1975 সালের 21শে জুন ওয়েস্ট ইন্ডিজের কাছে একটি আনন্দের দিন, কারণ এই দিন ওয়েস্ট ইন্ডিজ জিতেছিল ক্রিকেট ইতিহাসের প্রথম ট্রফি। 1975 সালে 7ই জুন থেকে 21শে জুন শুরু হয় আইসিসি দ্বারা পরিচালিত প্রথম আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড, পাকিস্তান সহ ওয়েস্ট ইন্ডিজ এই 6টি দল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল। 15 দিনব্যাপী এই টুর্নামেন্টে ওয়েস্ট ইন্ডিজ 17 রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে জয়লাভ করে। এরপর থেকেই ক্রিকেটে রাত শুরু করে ওয়েস্ট ইন্ডিজ, কিন্তু সময়ের ব্যবধানে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম এতটাই অবনতি করে যে তাদের এখন খুঁজে পাওয়াই মুশকিল। আজকের এই ভিডিওতে আমরা ওয়েস্ট ইন্ডিজ দলের পতনের গল্প। 1970-এর দশক থেকে 1990-এর দশকের মাঝামাঝি পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ছিল অপ্রতিরোধ্য। তাদের গতি আর আগ্রাসনের জবাব ছিল না। 4 জন ফাস্ট বোলার ম্যালকম মার্শাল, জোয়েল গার্নার, মাইকেল হোল্ডিং, কোর্টনি ওয়ালস এর পেস অ্যাটাক ছিল আতঙ্কের নাম। তাদের সামনে ব্যাটসম্যান যেন জীবনের বাজি রেখে ব্যাট করতে আসতো। বোলিং এর সাথে সাথে ব্যাটিং লাইন আপ ছিল সুপার সাইক্লোন। ভিভ রিচার্ড, ডেসমন্ড হেইন্স, ল্যারি গোমস ও ব্রায়ান লারার মতো দানবীয় ব্যাটসম্যান। এক কথায় সে সময় ওয়েস্ট ইন্ডিজ টিম ছিল গ্যাংস্টারের দল। 90 দশকের শেষের দিকে এসে পরিস্থিতি পাল্টাতে থাকে। ভেতরে ভেতরে তৈরি হতে থাকে ভাঙনের বীজ। সিনিয়র খেলোয়াড়রা অবসর নিলে তৈরি হয়নি উপযুক্ত রিপ্লেসমেন্ট। ফিটনেস, ট্যাকটিক্স ও আধুনিক প্রশিক্ষণের দিক থেকে পিছিয়ে পড়তে থাকে দল। এ সময় ক্রিকেট বোর্ডের অব্যবস্থাপনা আর খেলোয়াড়দের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ আসলে একটা একক দেশ না, বরং একাধিক দ্বীপ রাষ্ট্রের সম্মিলিত একটি দল। এতে বোর্ড পরিচালনায় সবসময় রাজনৈতিক প্রভাব পড়েছে। খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়ে বরাবর কলহ হয়েছে বোর্ডের সঙ্গে। অনেক প্রতিভাবান খেলোয়াড় যেমন ডেইন ব্রাভো, ক্রিস গেল, কায়রন পোলার্ড তারা আন্তর্জাতিক ক্রিকেটের বদলে ফ্র্যাঞ্চাইজি লিগ বেছে নেন অর্থনৈতিক কারণে। তার ফলে জাতীয় দল পায়নি উপযুক্ত স্কোয়াড। ঘরোয়া ক্রিকেট জাতীয় দল গঠনে একটি অন্যতম ভূমিকা রাখে। অন্যান্য দেশ যেমন অস্ট্রেলিয়া, ভারত বা ইংল্যান্ড তাদের ঘরোয়া ক্রিকেটে বিপ্লব ঘটিয়েছে, কিন্তু ওয়েস্ট ইন্ডিজে ঘরোয়া ক্রিকেটের মান তেমন উন্নত হয়নি। পরিকাঠামো, কোচিং, স্কাউটিং, ট্যালেন্ট ডেভেলপমেন্ট সব ক্ষেত্রেই পিছিয়ে পড়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা ঝোড়ো ব্যাটিং করতে পারে। আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন আইপিএল এ সিমরান হিটমায়ার, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, সার্ফেন রাদারফোর্ড প্রত্যেকেই মিডিল অর্ডারে ব্যাট করে থাকে। ওয়েস্ট ইন্ডিজের কোনো উপযুক্ত ওপেনার পাবেন না। টি-20তে ঝোড়ো ব্যাটিং কাজে লাগলেও টেস্ট বা ওডিআইতে কাজে লাগে না। টেস্ট বা ওডিআইতে সময় ও টেকনিক কাজে লাগে। এই দিক দিয়ে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা অনেকটাই পিছিয়ে। ওয়েস্ট ইন্ডিজ এখন র্যাঙ্কিং এর নিচে পড়ে আছে। 2023 বিশ্বকাপেও তারা কোয়ালিফাই করতে পারেনি, তবে চেষ্টা করলে এবং সঠিকভাবে এগিয়ে গেলে তারা হয়তো আবারও আগের রূপে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে আসতে পারবে। বিশেষজ্ঞদের মতে আন্দ্রে রাসেল, সুনীল নারায়ণ এ সকল প্লেয়ারদের আবার জাতীয় দলে ফিরে আসা উচিত, যাতে দল তাদের এই দুর্লভ অবস্থাকে পার করে পূর্বের সেই গ্যাংস্টার রূপ ধারণ করতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না।